মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ টিএমসি 29টা সিট পেয়েছে। নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি পেয়েছে 12টি সিট এবং রাহুল গান্ধী অর্থাৎ কংগ্রেস পেয়েছে মাত্র 1টি সিট। মোট 42টি লোকসভা সিট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। এখন আমরা এই ভিডিওতে দেখব পুরো পশ্চিমবঙ্গে 2024 সালের লোকসভা ভোটে কে কে জয়ী হয়েছেন এবং তারা কোন দলের প্রার্থী। তার আগে যারা এই প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের ভয়েস অফ শ্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজয়ী হন। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 2, বালুরঘাট লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে সুকান্ত মজুমদার বিজয়ী হন। তিনি ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী। নাম্বার 3, বীরভূম লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে শতাব্দী রায় বিজয়ী হন। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 4, মেদিনীপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন জুন মালিয়া। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 5, তমলুক লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজয়ী হন। তিনি ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী। নাম্বার 6, বহরমপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে ইউসুফ পাঠান বিজয়ী হন। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 7, যাদবপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে সায়নী ঘোষ বিজয়ী হন। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 8, বনগাঁ লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে শান্তনু ঠাকুর বিজয়ী হন। তিনি ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী। নাম্বার 9, মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে ঈশা খান চৌধুরী জয়ী হন। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 10, দার্জিলিং লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন রাজু বিস্তা। তিনি ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী। নাম্বার 11, বাঁকুড়া লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন অরূপ চক্রবর্তী। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 12, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন সৌমিত্র খান। তিনি ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী। নাম্বার 13, আসানসোল লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন শত্রুঘ্ন সিনহা। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 14, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন কার্তিক চন্দ্র পাল। তিনি ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী। নাম্বার 15, মথুরাপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন বাপি হালদার। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 16, আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন মনোজ টিগ্গা। তিনি ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী। নাম্বার 17, হাওড়া লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 18, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন মালা রায়। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 19, কোন্ঠি লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন সৌমেন্দু অধিকারী। তিনি ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী। নাম্বার 20, আরামবাগ লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন মিতালি বাগ। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 21, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 22, জয়নগর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন প্রতিমা মণ্ডল। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 23, পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে শর্মিলা সরকার বিজয়ী হন। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 24,
বারাসাত লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন কাকলি ঘোষ দস্তিদার। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 25, হুগলি লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 26, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন মহুয়া মৈত্র। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 27, মালদা উত্তর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে খগেন মুর্মু বিজয়ী হন। তিনি ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী। নাম্বার 28, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন পার্থ ভৌমিক। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 29, দমদম লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন সৌগত রায়। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 30, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন সাজদা আহমেদ। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 31, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে কীর্তি আজাদ বিজয়ী হন। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 32, বসিরহাট লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন শেখ নুরুল ইসলাম। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 33, কোচবিহার লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন সৌমেন্দু অধিকারী। তিনি ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী। নাম্বার 34, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন আবু তাহির খান। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 35, কোচবিহার লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 36, পুরুলিয়া লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী। নাম্বার 37, শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 38, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন জয়ন্ত কুমার রায়। তিনি ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী। নাম্বার 39, রানাঘাট লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন জগন্নাথ সরকার। তিনি ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী। নাম্বার 40, বোলপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন অসিত কুমার মাল। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 41, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন খেরওয়াল সোরেন। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। নাম্বার 42, ঘাটাল লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজয়ী হন দেব, যার ভালো নাম দীপক অধিকারী। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের ভয়েস অফ শ্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনার লোকসভা কেন্দ্রের নাম কি এবং আপনার লোকসভা কেন্দ্রে এবছর কে বিজয়ী হয়েছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।